মুম্বাই ড্রেসিং রুমে এক ঘরে হার্দিক। রাজস্থানের কাছে ম্যাচ হারতেই এক অন্য চিত্র দেখা গেল। গুজরাট ছেড়ে এবছর মুম্বাই ইন্ডিয়ান্সে আসার সময় প্রায় সকলের বিরোধিতার মুখে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। পরপর 3টি ম্যাচ হারার পর দেখা গেল হার্দিক আরও একা হয়ে গিয়েছেন। দেখা গেল হার্দিক একাই ডাগ আউটে বসে আছেন আর বাকি খেলোয়াড়রা মাঠ ছাড়ছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে। মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার পর থেকেই বিতর্ক হার্দিকের পিছু ছাড়ছে না। পরপর 3টি ম্যাচে ফ্র্যাঞ্চাইজির দল পরাস্ত হয়েছে। তার মধ্যে রাজস্থান রয়্যালসের কাছে পরাজয় যেন মুম্বাইকে আরও বেশি ধাক্কা দিয়েছে। অনেক বিশেষজ্ঞ যাই বলুক না কেন, রাজস্থান মোটেই আহামরি টিম নয়, আর মুম্বাই সেখানে 5 বারের IPL জয়ী। যদি পরিসংখ্যানের বিচারে বলতে হয় তবে এই প্রসঙ্গগুলো আসতে বাধ্য। আর সেই রাজস্থানের কাছেই ঘরের মাঠ ওয়াংখেড়েতে নাস্তানুবাদ হয়েছেন হার্দিকরা। না পেরেছেন ভালো ব্যাট করতে আর না বোলিং। এপ্রিল ফুলের দিন ঘরের মাঠেই যেন মুম্বাই অধিনায়ককে পুরো ফুল বা বোকা বানিয়ে দিলেন তারই সতীর্থরা। এবারের IPL এর শুরুতে আহমেদাবাদে প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হারার পরও পরিস্থিতিটা এমন হয়নি। হার্দিকই গত বছর পর্যন্ত গুজরাটের অধিনায়ক ছিলেন। 2 বছর অধিনায়কত্ব করে একবার চ্যাম্পিয়ন আর দ্বিতীয়বার রানার্স করেছেন গুজরাটকে। এমন দলের বিরুদ্ধে মুম্বাইয়ের হারে তবুও একটা আশা ছিল, কিন্তু সেই আশাই ক্রমশ যেন ডুবে গিয়েছে হায়দ্রাবাদে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হারার পরই। আর মুম্বাইয়ের আশার কফিনে শেষ পেরেকটা যেন কেউ পুঁতে দিয়ে গেছে সোমবারের ওয়াংখেড়েতে। কি মনে হয় আপনাদের, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে কি পাল্টানো উচিত? আবার কি রোহিত শর্মাকে অধিনায়ক করলে খেলা ঘুরে যাবে? মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।